হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে বুধবার, আর বুধবার দিন রেডি হয়ে বুঝতেই পারছো রেডি হয়ে যাচ্ছি হচ্ছে দত্তপুকুরে। আজকে খাওয়া দাওয়ার যে রীতি রেওয়াজটা রয়েছে, শ্রাদ্ধ শান্তির শেষ কাজ সেটাই রয়েছে আজকে। আর সকাল থেকে উঠে যেতে পারিনি, এখন প্রায় বাজে 1:10-15। সকালে টিউশন ছিল, ঘরে কাজকর্ম ছিল, ও এলো, খাওয়া দাওয়া করলো, টিফিন করে টোরে তারপরে এই রেডি হয়ে আমরা দুজনে মিলে বেরোচ্ছি। আর আজকে আমার এই যে লুক, শাড়িটা পরেছি, আর এই যে ওর লুক, আজকেও ম্যাচিং আমি দেখিনি, ব্লাউজের সাথে ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, সিম্পল তাড়াতাড়ি করে সেজে নিয়েছি, আজকে একটু ব্যস্ততার মধ্যে কাটছে। তো চলো আগে যাবো এখন বিশালে। চলে এলাম ভিশালে, আর ভিশালে এসেই ও আমাকে বলল যে দেখো তোমার দুই দাদার জন্য যে ড্রেসগুলো নেব আমিই পছন্দ করব। তো আমি বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তুমিই পছন্দ করো। তো ও প্রথমেই দেখো এই গেঞ্জিগুলো পছন্দ করছিল। তো দুই দাদা রয়েছে, মেজদা রয়েছে আর গোপাল দাদা রয়েছে। তারপরে গেঞ্জি থেকে দেখলাম হঠাৎ করে জামায় গেল, জামা থেকে আবার রিটার্ন এলো গেঞ্জিতে। আমি বুঝে পাচ্ছি না ও কি কনফিউজ নাকি। লাস্টে আমাকে বলছে দেখো তো। আমি বললাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, আমি একটু আয়নায় গিয়ে নিজেকে একটু দেখে নিই যে ঠিকঠাক শাড়িটারি পরা হয়েছে কি না, কারণ আমি তো খুব ভালো পারি না। আর এখান থেকে দেখো ব্লু কালার আর অলিভ গ্রিন যে কালারটা রয়েছে ওই দুটো লাস্ট অবধি নিয়েছে। এই যে ব্লু অ্যান্ড অলিভ গ্রিন ওপরেই যেটা রয়েছে, একটা এম সাইজ একটা এল সাইজ। তো দুটো নিয়েই ফটাফট করে নিচে কাউন্টারে চলে এলাম, আর ও বিলিং করছে, আর এদিকে আমাকে সেলস গার্ল বোঝাচ্ছে বিভিন্ন রকম অফার রয়েছে, এটা ওটা সেটা অফার, বুঝতেই পারছো সামনে জামাই ষষ্ঠী, সেই জন্য বিভিন্ন রকম অফার দেখাচ্ছে। আর আমি এই কাপটা ওকে বললাম যে দেখো কালারটা খুব সুন্দর, এটা নেবে? তো ও বললো কি যে দেখছি, তারপর হঠাৎ করে বললো না এটা রিটার্ন করে দাও, তো পরে এসে নেব। তো ঠিক আছে, তো রিটার্ন করে দেওয়া হলো। আর এই দেখো এই চুড়িদারটা আরেকটা সেলস গার্ল এসে বলছে যে এটাতে অফার চলছে, তুমি দেখতে পারো, খুব সুন্দর। তো এই দেখো আমার তো আবার সমস্ত কিছু একটু অল্টার করাতে হয়, বলছে দেখো তোমার সাইজেই একদম, কিচ্ছু অল্টার করাতে হবে না। তো যাই হোক ওসব মিটে গেল। তারপরে চলে এলাম সোজা বাইক নিয়ে দত্তপুকুর স্টেশনে এসেই এলাম মালা কিনতে। তো মালা কিনতে, ও বানানো মালা রয়েছে, ও সেটা দেবে না, ও বলছে আমি বানিয়ে তারপর দিতে হবে, এই মালা শুকিয়ে গেছে, এই মালা দেবো না। তো আমি কি ঠিক আছে, সেটাই হোক। এই করতে করতে বেজে গেল 2:30। আর একের পর এক ফোন এসেই যাচ্ছে, আমাদের যেহেতু সকাল সকালই আসার কথা কিন্তু কাজ থাকায় আসতে পারিনি, একের পর এক ফোন আসছে, কোথায় তোরা কাছাকাছি। আর রাস্তায় দেখা হয়েছে অনেকের সাথে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মালাটা তৈরি করালো, আবার দোকানদারের তৈরি করা মালা ওর পছন্দ নয়। তো আমি একটা গোলাপ ফুল দিলাম এক্সট্রা ওতে। আর শুভম বিয়ে বাড়িতে আজকে কাজ হচ্ছে, তা মোটামুটি সবার সাথেই রাস্তায় দেখা হয়ে গেছে। এবার যাই একে একে, এই তো এই গলি দিয়ে চলো। আরে ও সেই মালা তৈরি করতে গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। না এখানে আছে, ঘর আছে, এখানে খাওয়া দাও, উপরে খাওয়া দাও। এদিকে আসো, আরে এদিকে আসো। এটা হচ্ছে মেজো বৌদি, এটা হচ্ছে মেজো বৌদি। সুস্মিতা দেবে। এখানে গোপালদার একটা রয়েছে, দাদা একটা রয়েছে। আমি আলাদা আমার কি হয়েছে, সব কিছু হয়েছে দিদি। আমাদের মেয়েও আর
পারিবারিক অনুষ্ঠানে গেলে তো বুঝতেই পারছো, একে একে সবার সাথে দেখা হচ্ছে, কেমন আছিস, কি করছিস, কোথায় থাকিস, বর কী করে, তুই কি করিস, বাচ্চা কাচ্চা কবে হবে, মানে ঠিকুচি গুষ্টি এতদিন যা জানা হয়নি সমস্ত কিছু বৃত্তান্ত, প্রশ্ন আর উত্তরের পর্ব, এই আর কি। তো আমি তো সবাইকেই বলে যাচ্ছি ভালো আছো, ভালো আছি, এটুকুই। কিন্তু সবার এত প্রশ্নবান। তারপরে এখান থেকে ছুটে চলে গেলাম পিসির মেয়েদের কাছে। ওখানে জামাইবাবু এসেছে, দিদি এসেছে, আর ওইখানে দেখো আমার কর্তামশাই জায়গা মতো বসে পড়েছে সুমনের কাছে। সুমন আমার দিদির ছেলে, ও কিন্তু ওর নিজের শেলটা গুছিয়ে নিয়েছে, ও এসব প্রশ্ন উত্তরের মধ্যে দাঁড়াবেও না, থাকবে। তো ভালো কথা, এখানে পিসির মেয়েরা রয়েছে, এখানে এসে সবার সাথে অনেক দিন পরে সত্যি কথা বলতে দেখা, সবার সাথে মানে আমি কথা বলার সুযোগও পাই না সেভাবে, আর দেখা হয় মাঝে মধ্যে, তো সেইভাবে হয়ে ওঠে না বিয়ের পরে, যেটা স্বাভাবিক থাকে। বিয়ের আগে এই দিনগুলোই ছিল কত মধুর। তো যাই হোক, সেই সব গল্প চলছে, কি হচ্ছে বৃত্তান্ত। তো খিদে কিন্তু প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে, যেটা সত্যি কথা। দুপুর বেজে গেছে প্রায় 2:45। তো গল্প টল্প করার পরে গোপাল দা এসে বললো যে এখানে ব্যাচটা ফাঁকা হয়ে গেছে, চল। আর এরই মাঝে আমিও একটা গিফট পেয়েছি, আমার জামাইবাবু আমাকে গিফট করেছে একটা সুন্দর ডিজাইনার ব্লাউজ। তো জামাইবাবুর ব্লাউজের কারখানা রয়েছে, সেখান থেকেই কিন্তু আমাকে একটা ব্লাউজ গিফট করেছে। तो मासी के आगे दे, तो मासी आगे कर दे। তো গেলি যখন একটু পাপড় ভাজাটা যে কিছু নিয়ে আসতে পারতিস, পেয়েছি। গেলেই কি বলতো, গেলেই সব এনে দেবে হাতে শুনে কি লাগবে আপনার বলুন। মেজদা চল, সুমন চল, সুমন চল, সুমন চল। সকালে আসে না ডুবে যাচ্ছিলে দোকানে, ডুবে আর আমাদের। এখানে দেখো বাবা, মা আর বৌদি আর সোনা বসেছে, মানে আমার দাদার ছেলে। ওখানে 4 জন বসেছে, আর এখানে আমরা 5 জন বসেছি। এই যে জামাইবাবু, দিদি, টুকি দিদি, এপাশে আমি আর অনয়। তো আমরা 5 জনে মিলে বেশ গল্প করতে করতে খাওয়া দাওয়া সারছিলাম। আর মাঝখানে গোপালদাও এসেছিল, গোপালদাও এসেও কথা বলছিল। তো বেশ পারিবারিক একটা আড্ডা যেটা হয় না, বিভিন্ন রকম হাসি ঠাট্টা, সেটাই আর কি চলছিল। তো বেশ মজাদার ব্যাপার স্যাপার ঘটে পারিবারিক আড্ডায়, এবং পরিবারের মানুষদের সাথে অনেক দিন পর দেখা হলে, সবসময় দেখা হলে স্বাভাবিকভাবে ওটা হয় না। আর বৌদি এসে, দাদা এসে, ও যেহেতু জামাই মানুষ ওরা রয়েছে, তাই ওদেরকে বারবার এসে বলছিল সব কিছু দেখে শুনে নিও, নিজেদের বাড়ির অনুষ্ঠান, তোমরা সব কিছু ভালো মন্দ বিচার করে নিও। তো ভালো এই আর কি, যেটা হয় আর কি, বাড়ির লোকের অনুষ্ঠান থাকলে সবাই একটু ভয়ে থাকে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তবে বিশ্বাস করো, অনুষ্ঠান খুব ভালোভাবে মিটেছে। এবং শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়াটা একটা না, মানে অন্য রকম, মানে সেটা আমার একদমই পছন্দ না। তবে যেহেতু নিজেদের বাড়ির অনুষ্ঠান, সেটা অ্যাটেন্ড তো করতেই হবে, আর পারিবারিক লোকজন আছে, সেই মজাটা নিতেই হবে। কিন্তু শ্রাদ্ধ বাড়ির খাওয়াটা আমার একদমই ভালো লাগে না, যে একটা মানুষ মরে গেছে সেই উপলক্ষে খাওয়া দাওয়া, সেটা আমার একদমই ভালো লাগে না। তো সবার লাস্টে খেয়ে দিয়ে উঠে আইসক্রিম নিয়ে এখানে একটু বসেছি। তো লোকজন অনেক কমে গেছে, আমাদের নিজেদের লোকজনই রয়েছে। তো একটু রেস্ট নিচ্ছি, তারপরে যাব গোপাল দাদের বাড়িতে। তাহলে কি খেয়ে এসছো? যার জন্য এনেছি শেষে নিয়ে নাও, তোমার জন্য আনিনি আমি, এনেছি আমি, বলো। আমার জন্য আগে এনেছে, না আমার জন্য আগে এনেছে, আমি জানি। তোমারটা বাদ দিয়ে তুমি ডিস্ট্রিবিউট করে দাও, তোমারটা তুমি কেন রাখবে না? সে আমার তাতে আপত্তি নেই, সবাই খেলে পারে, তাতেই আমার আনন্দ। আমি নেব না, আমি খাই না, আমরা গরিব মানুষ, ফ্রিজে রাখো, ফ্রিজে রাখো, না খেলে খাবো না। এই তো আমরা দুজনে এইটাতে খাচ্ছি, ওইটা নিয়ে ফ্রিজে রেখে, এই তো আমরা দুজনে এটা খাচ্ছি, এই তো আমারটা থেকে না না পতির পুণ্যে খেলে কি তুমি পুরো ছোট করে কেন খারাপ না, জিনিসটা খারাপ না, খেয়ে না, খেয়ে দেখো না, এই তোমরা দুজন শেয়ারে খাবে, আর তোমরা দুজনও শেয়ারে খাবে, ওসব চলবে না।
কার এটা ইয়ে এ মামি আমি কার ওই কফি ডোনেট করেছে যাইবো বলেছে কে ডিমান্ড করেছে কে কখনো না আমি ডিমান্ড করেছে কে আমি কারণ কিছু রাখিনি আমারে কিন্তু এটা মামির ব্যাগ না হ্যাঁ আমি যার জন্য তোমাদের ওই ব্যাগটা আমি নেব না জন্য শালি দিন এসে আলাদা লিখে দেন ভালো লাগে এই ঘরটা ফ্যানটা আমার এই ফ্যানটা স্পিড অ্যাঙ্গেল গরম লাগছে জানাটা খুলে দাও না চলে যাও জানাটা খুলে দাও না খুলে দিই এদিকে খুলে দাও তো বেশ অনেকক্ষণ এখানে গল্প আড্ডা সমস্ত কিছু করলাম, এবার বাড়িতে যাব। তো চলো দেখা হচ্ছে। এখানে বেশ অনেকক্ষণ ছিলাম আমি তোমাদের সাথে, সেভাবে আসলে ফ্যামিলির লোকজনের সাথে গল্প আড্ডা দিলে না সেইভাবে কথা বলার ইচ্ছেটা থাকে না, মানে ক্যামেরার সামনে। তো ওদের সাথে হাসি মজা অনেক গল্প, সবাই একত্রিত হলে এটা তো হবেই স্বাভাবিক। আর গোপালদার ঘরেই ছিলাম, তোমাদের তো আগের দিনও গোপালদার ঘরটা ট্যুর দিয়েছি মোটামুটি, খুব সুন্দর সাজানো গোছানো ঘর, কিন্তু এই কদিনে একটু ধুলোবালিময় হয়ে গেছে। তো চলো বাড়ি যাই, রেস্ট নিচ্ছিলাম। আর বেশ গরম, গোপালদার ঘরে অনেকগুলো পাখা, ওপরে পাখা, সাইডে দেওয়াল পাখা, এদিকে পাখা ওদিকে পাখা, এয়ার কুলার, তবু প্রচণ্ড গরম লাগছে। গলার হাড়ফাড় সব খুলে ফেলেছি যতটা খুলে রাখা যায়। তো এবারে বাড়ি যাব চলো, আর সাথে টুকি দিয়েও যাচ্ছে। চলো কর্তামশাই, অনেক রেস্ট নিয়েছো। ও অনেকবার বাইরে গেছে, ও অনেকবার বাইরে গিয়ে, হ্যাঁ চলো চলো। জেঠুকে আরও একবার তোমাদের সামনে হাজির করলাম। দেখো কত ফুলের মালা পেয়েছে মানুষটা, এগুলো সম্মান স্মৃতি থাকলো, শেষ শ্রদ্ধা, মানে শেষ শ্রদ্ধা সকলের জানানো। আমার হাল বেহাল, এই সকালবেলায় সেজে রেডি হয়ে এসছি। এরপর গোপালদা না অনেক ছবি গোপালদার কাছে রয়েছে, সেগুলো বার করছিল। আর সেখান থেকে আমি আমার পুরনো দিনের অনেকগুলো ছবি পেলাম। এটা হচ্ছে আমার দাদা আর বাপিদা। বাপিদা আর আজ আমাদের মধ্যে নেই, আমার পিসির ছেলে বাপিদা। তো গোপালদা প্রচণ্ড পরিমাণে বিভিন্ন রকম স্টাইল দিয়ে ছবি তুলতে পছন্দ করে। আর আমার ফটো দেখতে হলে অবশ্যই সাথে থাকো, দেখাচ্ছি। তো খুঁজি আমার ফটোগুলো, গোপালদা বলছে এর মধ্যেই রয়েছে। তো এই দেখো গোপালদার বিয়ের সময়কার কিছু ফটো রয়েছে এখানে, এখানে বৌদি রয়েছে, তারপরে আশেপাশের লোকজন অনেক রয়েছে। তো আমি তো খুঁজছি আমার ফটোটা, যে আমার ফটোটা কোথায় গেল। ওয়েট ওয়েট ওয়েট, এই দেখো এটা হচ্ছে গোপালদার বিয়েতে আমার ফটো। আমি তখন ক্লাস 9 কি 10-এ পড়ি। দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের চুড়িদার পরে এই যে মেয়েটা, এইটা হচ্ছে গিয়ে আমি, আর পাশে রয়েছে টুকিদি। তারপর দেখো এই যে আরেকটা ফটো, ওই একই সময়কার বৌভাতের পরের দিনকার ফটো। এই যে শীতের সময় বিয়ে হয়েছিল। তো এই দেখো সোয়েটার পরে আমি বসে রয়েছি, এই সোয়েটারটা আমার এখনও পর্যন্ত আছে। তো এরপরে অনয়ের বাইক রাখা ছিল ক্লাবের সামনে, গোপালদাকে নিয়ে আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে গিয়ে গোপালদা একটু গল্প টল্প করবে, কারণ সারাদিন কাজকর্ম গেছে তো, আর ওখানে টুকিদিও রয়েছে সেই কারণে। আর এসেই যেটা দেখলাম যে টুকিদি মাখিয়েছে মুড়ি, টুকিদির হাতের মুড়ি মাখা খেতে খুবই ভালোবাসি। টুকিদি হলো আমার পিস্তত দিদি, তো সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর এই হলো গিয়ে মলুয়া, এটা হচ্ছে মলুয়া, এটা হচ্ছে মলুয়া, তাই তো? মলুয়া নামটা কে রেখেছে বলতো? হ্যাঁ, তখন একটা মলুয়া বলে সিরিয়াল হতো, বুঝেছিস, বাংলা সিরিয়াল। সেখানে হিরোইনটার নাম ছিল মলুয়া, তাই তোর নাম রেখেছিলাম মলুয়া, বুঝেছিস? তো বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ খেলাধুলা করলাম। মলুয়া এসেছিলো, তারপরে সোহাগের সাথে গোপালদা এসেছিলো আমাদের সাথে বাইকে করেই, টুকিদি রয়েছে, সবার সাথে গল্প আড্ডা করলাম। কিন্তু এবার ফিরতে হবে বাড়িতে, তাই বসে পড়েছি ডিনারে। তো ডিনারটা সেরে নিয়ে যাব বাড়িতে। তো ওটা খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে তোমাদের সাথে অবশ্যই আরেকবার দেখা করে তারপরে আজকের মতো জানাবো গুড নাইট। ওই তো ফোন করছি, দেখি এই পাশে মনে হয় নাকি না। আসার সময় মায়ের কুর্তি পরেই চলে এসেছি, যেহেতু শাড়ি পরে সারাদিন ছিলাম আর পারছি না। তো মাই বললো গা হাত পা ধুয়ে এই কুর্তিটা আমার পরে যায়, তো ফিট হয়েছে একদম। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।